আমি রান্নাঘাট এসেছিলাম, একটু স্নান করতে এসেছিলাম। যাই হোক, এই ফার্স্ট টাইম এর আগে বলেছি যে শুট করেছিলাম, অ্যানাউন্স হয়ে গেছে ট্রেন আসবে, ট্রেন আসবে। তো ট্রেনে উঠবো, রান্নাঘাটে আছি, পুরুলিয়াতে যাবো। আকাশের অবস্থা খুব খারাপ, ছাতা নিয়ে আসিনি, কারণ হচ্ছে ওই আমার হাতে ছাতা বলবো, তারপরে ভিডিও করতে পারবো না, সেই জন্য আকাশের অবস্থা দেখো। যখন তখন বৃষ্টি নামতে পারে, তবুও নিয়ে আসিনি স্টাইল। হাতে আবার একটা কিছু থাকবে, তাহলে তো ভিডিও করতে পারবো না। যেহেতু একটা ব্যাগও আছে, মোবাইল টোবাইল রাখার জন্য তো একটা ব্যাগ না হলে হবে না। তার জন্য হচ্ছে আমি আমরেলা নিয়ে আসিনি। বৃষ্টি আসলে একটা প্রবলেমই হবে। ট্রেন এখন ঢুকবে, অ্যানাউন্স হয়ে গেছে বেশ কিছু, এখনই চলে আসবে। ঠিক আছে, তো তোমরা সবাই কেমন আছো? ওয়েদারটা খুবই সুন্দর জায়গা। এখন ট্রেনটা আসলে উঠে পড়বো, বাড়ি চলে যাবো পুরুলিয়া। ভাবলাম যে আমাদের ট্রেনটা ছাড়বো, তখন ভেবেছিলাম যে আমাদের ট্রেনটা ছেড়েছে, তো তাড়াতাড়ি করে উঠতে গেছি, তো ভিডিওটা কেটে গেছিল আমার করলাম। এই যে ট্রেনটা ছেড়ে দিল। তোমাদের ওয়েদারটা কেমন লেগেছে আমাকে কিন্তু বলবে। আমাদের ওয়েদারটা খুবই ভালো লেগেছে। রানাঘাটে গেলাম, বেশ মজাই লাগলো, কারণ ওয়েদারটা খুব সুন্দর ছিল। মনে হচ্ছে এই বৃষ্টি আসবে, বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি আসছে না, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আকাশটা প্রচন্ড মেঘলা, মানে খুবই ভালো লেগেছে। একটু ভয় ভয় করছিল, কারণ যে বৃষ্টি আসবে কিনা। বৃষ্টিটা তো আমরা নিয়ে যাইনি, তোমাকে তো আগেই বললাম তোমাদের মানে টানতে হবে, ওই টানলে আমি হচ্ছে আমরেলা নিয়ে যাইনি, বুঝেছ? ব্যাগটা নিয়ে গেছিলাম। তো আজকে যা হলো ট্রেনে, কি বলবো, মানে ট্রেনে উঠলাম তো, তা ওঠার পরে ট্রেনে দেখি কি মানে উঠবো আর কি, তখন দেখছি যে ট্রেনের মানে হুইসেল দিয়ে দিয়েছে। আমি তো বললাম এই তো আর ট্রেন মনে হয় পাবো না, মানে এতটাই ভিড়। ঠেলে ঠেলে উঠে পড়েছে, বুঝেছে? ওঠার পরে দেখছি না না, আমাদের ট্রেনটা ছাড়িনি, মানে ছাড়লো কোনটা জানো, পাশে একটা ট্রেন দাঁড়িয়েছিল, ওই ট্রেনটা। তারপরে কি বোকা হয়ে গেল, বসলাম, বসে বসে তারপরে আবার দেখি আমাদেরটা একটু পরে ছাড়লো। এই মানে কি বলবো, মানে কোথাও না গেলে আর কি যা হয়, বেশি তো যাওয়া হয় না কোথাও, টেরই পাইনি, বুঝেছো কোন ট্রেনে আওয়াজ দিয়েছে।